এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদেরকে মাটির থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে। এই মাটির সাথে তোমাদের একটা সম্পর্ক রয়েছে। এই মাটির সাথে কি সম্পর্ক রয়েছে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরেই তোমাকে সমাধিত করবে। দুনিয়ার জীবন যখন তোমার শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি যেই দিন তোমার শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার বুকের উপরে বৈশা থাবা মারবে, তোমার জানটা কবজ কইরা তোমার রূহটা বের করে নেবে, সকল মানুষগুলা তোমাকে মৃত্যু বলে ঘোষণা করবে। সবাই ডাক দিয়া বলবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বইলা যখন ঘোষণা দিয়া দিবে, আর মানুষগুলা যখন তোমাকে মাটির ভিতরে রেখে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটির থেকে আমি তৈরি করছি, এমনিতেই তো তোমাদেরকে তৈরি করি নাই। তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, এই বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? ভাই এদিকে তাকান, উদ্দেশ্য আছে না নাই? আপনারা বলেন, আপনারা যে দুনিয়াতে জিনিসগুলা বানান, এই যে মসজিদ বানাইছেন, মসজিদ বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? এই মসজিদে কি করবেন? ইবাদত বন্দেগী করা হবে, নামাজ আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেন, আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আমি এমনি এমনি তৈরি করি নাই, এমনি তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে। তোমরা কি মনে মনে ভাবছো তোমাদেরকে এমনিতেই তৈরি করছি? না না না, শোনো, তোমরা দুনিয়াতে অল্প সময় তোমরা বসবাস করবে, বসবাস করার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমাদের কি কোনো জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা আছে? কথা বলেন, যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ বলেন, আমি ছাড়া আর কোনো জায়গা তোমাদের নাই। একমাত্র জায়গা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি যেহেতু তোমাদেরকে বানাইছি, তোমরা আসতে হবে আমার কাছে। এমনি এমনি বানাই নাই, কি উদ্দেশ্য বানাইছি আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন এই কথাও আল্লাহ তাআলা কোরআনে বইলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার গোলামি আর ইবাদত বন্দেগী করার লাগে, দাসত্ব করার লাগে আমার গোলামি করবা। তুমি যদি মানুষ হয়ে থাকো, ইনসান দাবি করো, তুমি যদি বলো আমি মানুষ, তাহলে তোমাকে ইবাদত করা লাগবে আমি আল্লাহর। কার ইবাদত করবা? জোরে বলেন। ইবাদত কার করতে হবে? বলেন, আরো জোরে বলতে হবে। কার ইবাদত? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, ইবাদত করা লাগবে আমার। জিন এবং মানুষকে বানাইছি একমাত্র ইবাদত করার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। যদি তুমি মানুষ দাবি করো, তাহলে আমার ইবাদত বন্দেগী করা লাগবে। আর যদি তুমি মানুষ দাবি না করো, তাহলে তোমার কোনো ইবাদত করার দরকার
নাই। এই এলাকাতে যারা আমরা বসবাস করি আমরা সবাই মানুষ কিনা? জোরে বলেন, আমরা মানুষ কিনা? হিন্দুরা মানুষ কিনা? বৌদ্ধরা মানুষ কিনা? খ্রিস্টানেরা মানুষ কিনা? সবাই তো মানুষ, কথা ঠিক না বেঠিক? এই জন্য হাসরের ময়দানে হিন্দু বৌদ্ধ অন্য ধর্মাবলম্বীরা যেন আল্লাহকে এই কথা না বলতে পারে, আল্লাহ তুমি তো আমাদেরকে ইবাদত করতে বলো নাই। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইনসান শব্দ ব্যবহার করছেন। ইনসান মানে সমস্ত মানুষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আরো সুন্দর করে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আলোচনা করে বুঝাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস, এই নাস মানে মানুষ। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষকেই নাস বলা হয়। আর ওইখানে আল্লাহ তাআলা ইনসান বলছেন। ইনসান হইল আবদিয়াত, বান্দা, আল্লাহর বান্দা হওয়ার নাম হইল ইনসান। এই জন্য এখানে নাজ বইলা বলছেন যে রব তোমাদেরকে বানাইছে ওই রবের ইবাদত বন্দেগী করা লাগবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা ইবাদত করব কার? জোরে বলেন। এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন আমি সমস্ত গুনাহ তোমার ক্ষমা করে দিব, কিন্তু তুমি যদি ইবাদতের মধ্যে কাউকে শরীক করো এই ইবাদতের এই গুনাহটা আমি ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে আলোচনা করে দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সগীরা গুনাহ যদি তোমাদের হইয়া যায় আমি আল্লাহ তাআলা তোমাদের এই সগীরা গুনাহ মাফ করিয়া সম্মানের সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা যদি মানুষ দাবি করি, ইনসান দাবি করি, ইবাদত করা লাগবে আল্লাহর, কথা ঠিক না বেটি? আর যদি মানুষ আমরা না মনে করি, নিজেরে অন্য ধর্ম অন্য জাতি মনে করি, পশু অন্য গরু ছাগল মনে করি, তাহলে ইবাদত করার দরকার নেই। আল্লাহ তাআলা সূরার অন্য আয়াতে বলছেন যে এমন কিছু অন্তর আছে যে অন্তর থাকা পরেও তারা কি করে না, ফিকির করে না। চক্ষু থাকার পরেও এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না, এরপরে কান থাকার পরেও ওই কান দিয়ে ভালো কথা শুনে না। এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কও। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ যদি না হইতে পারো তাহলে তুমি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হইয়া যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য ইবাদত বন্দেগী করা লাগবে আল্লাহর, কারণ আল্লাহ হইলা আমাদের খালেক, তিনি আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জিনিসে তোমাকে ধোঁকা দেয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, আমি তোমাকে যথাযথভাবে বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা মানুষের এই সুরতটা নিজ কুদরতি হাতে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আমি যে কথাটা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন আমাদের শেষ ঠিকানা হলো কবর। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করার পরে প্রথম ঘাঁটি হইল কবর, কথা ঠিক না বেঠিক? নবীজি আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি এই হাদিসে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, প্রতিদিন কবর তোমাদেরকে চারটা বাক্য বইলা ডাকে। আল্লাহু আকবার বলেন। চারটা কথা বইলা, চার বাক্য বইলা তোমাদেরকে ডাকে, কিন্তু তোমরা এই কানে শ্রবণ করতে পারো না, শুনতে পাও না। যদি শুনতে পাইতা তাহলে দুনিয়া কোনোদিন এই দুনিয়ার লেগে পাগল হইতা না, কথা ঠিক না বেঠিক? কবরে যে ডাকে, কবরে কথা বলে, এই কথা যদি আমরা শুনতে পাইতাম দুনিয়া যাপন করতে পারতাম? কথা বলেন না কেন? পারতাম। মানুষ কলিজা ফাইটা মারা যাইতো। হ্যাঁ,
এই জন্য বলে নবীজি বলেন প্রত্যেক দিন কবর তোমাদেরকে 4টা বাক্য বলে ডাকে। এই 4টা জিনিস আপনাদের জানার দরকার আছে নাকি? কথা, কবর যে আমাদেরকে প্রতিদিন ডাকে 4টা কথা বইলা, আরো হাদিসের মধ্যে আছে 70 বার ডাকে, কিন্তু এই 4টা বাক্য প্রসিদ্ধ হইলা ডাকে। এই 4টা জিনিস আপনাদের শোনার দরকার আছে নাকি? জোরে বলেন, কার কার আছে একটু হাত উঠায় দেখেন। আমলের নিয়তে করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। একটু জিকিরি করি লা ইলাহা, একটু চা দিলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে ভালো লাগে না? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, কবর তোমাদেরকে 4টা বাক্য বইলা প্রতিদিন ডাকে। 4টা বাক্য, 1 নাম্বার আনা বাইতুল গুরবাতি, আমি হইলাম অপরিচিত ঘর, এই ঘরে কাউকে পরিচিত পাইবা না। কথা ঠিক না বেঠিক? কবর কি বলে? আমি হইলাম অপরিচিত ঘর, এই ঘরে কাউকে পরিচিত পাইবা না। অপরিচিত জায়গায় যদি যাইতে হয় তাহলে তোমাকে সরু সামান নিয়া, গাট্টি নিয়া, তোমার খেতা বালিশ নিয়া, টাকা পয়সা নিয়া থাকার ব্যবস্থা করে যাইতে হয়। কথা ঠিক না বেঠিক? আপনারা যদি আজকে বিশ্ব ইজতেমায় যান, টঙ্গী বিশ্ব ইজতেমায় যদি যান, আপনাকে সরু সামান নিয়ে যাইতে হয় না? খেতা বালিশ নিয়ে যাইতে হয় না? শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু অপরিচিত জায়গা, কারণ ওইখানে থাকার কোনো জায়গা নাই, ওইখানে কোনো কিছু বিছানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কবর ডাক দিয়া কি বলে? আনা বাইতুল গুরবাতি, আমি হইলাম অপরিচিত ঘর। আল্লাহু আকবার বলে। কবর ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি হইলাম অপরিচিত ঘর, আমি কোনো সাধারণ ঘর নয়। এই ঘরের ভিতরে কাউকে পরিচিত জন পাইবা না। দুনিয়ার বাড়িতে, ঘরে যদি তুমি প্রবেশ করো, তোমার স্ত্রী তোমাকে স্বামী বইলা সম্বোধন করে, তোমার সন্তানেরা তোমাকে বাবা বইলা সম্বোধন করে, তোমার ভাইয়েরা তোমাকে ভাই ভাই বলে সম্বোধন করে, তোমার নাতি নাতকররা দাদা দানা নানা বইলা ডাকে, যার যা সম্পর্কে লাগে ওই বইলা বইলা ডাকতে থাকে। কিন্তু কবর তো এমন এক নির্জনতার ঘর, কবর তো এমন অপরিচিত ঘর, এই ঘরের ভিতরে তোমরা কাউকে পাইবা না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি সাধারণ ঘর নয়, কবর বলে। ও দুনিয়ার মানুষ, কবরে যদি পরিচিত হইতে চাও, আমার সাথে তুমি যদি পরিচিত হইতে চাও, তোমার 2টা জিনিস নিয়ে আসতে হবে। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল আমল। ঈমান আর আমল নামের এই দৌলত নিয়ে যদি কবরে আসো, আমি কবর তোমার সাথে পরিচিত হইয়া যাইব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম কবর একাকিত্বের ঘর, এই ঘরে একা একা থাকা লাগবে। দুনিয়াতে তোমার যত আপনজন থাকুক না কেন, তোমার স্ত্রীও তোমার সাথে আসবে না, তোমার সন্তানও তোমার সাথে আসবে না, তোমার পাড়া প্রতিবেশীও আসবে না। তুমি যে নেতার জন্য সারা জীবন তার পিছনে নাচছ, তোমার জীবন যৌবন সব কিছু তার পিছনে কাটাইয়া দিছ, ওই নেতা কি মারা যাওয়ার পরে কবরে যাইব নাকি? জুড়ে কন, যাইব কেউ? কোনো নেতাই পর্যন্ত গেছে? কথা বলেন নাকি? গেছে কেউ? দানে শীষ যাইব, নৌকা যাইব, দাড়িপাল্লা যাইব নাকি? কোনো কিছুই যাব না। এই জন্য কবর মানুষকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম এমন একাকিত্বের ঘর, এই ঘরে কাউকে পাওয়া যায় না। এই জন্য এই কবরে যদি পরিচিত হইতে চাও, তোমার 2টা জিনিস নিয়ে আসা লাগবো। 1 হইল ঈমান, 2 নাম্বার হইল কি ভাই? আমল। এই জন্য আল্লাহ বলেন, তোমাকে বানাইছি তো আমল করার জন্য, উদ্দেশ্যই হইল তোমারে বানানি, আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করতে পারবা। এই হাদিসটা নবীজিকে কখন বর্ণনা করেছেন? লম্বা হাদিস, বুখারীতে এসেছে।
এত লম্বা আলোচনা আমি করতে পারবো না। নবীজি একজন সাহাবীর জানাজার নামাজের মধ্যে যাইতেছিলেন। জানাজার নামাজের মধ্যে যাইয়া হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া কয়েকজন সাহাবী মিলা গল্প করতেছে। আপনাদের এদিকে কি কয় গল্প কয়? কথাবার্তা বলে যে এটা কি কয় গল্প করতেছে, খুশ গল্প, হাসাহাসি করে না, হাসাহাসি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখে বলে, ও সাহাবায়ে কেরাম, জানাজার নামাজে উপস্থিত হইয়া তোমরা কেমনে খুশ গল্প আর হাসাহাসি করো কেন? তোমাদের কি মৃত্যুর কথা মনে নাই? আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গিয়েছো? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। জানাজার নামাজে আইসা হাসাহাসি কেমনে করো? জানাজার নামাজ পড়বা, এই ব্যক্তি চিরজীবনের জন্য আজকে বিদায় হইয়া চলে যাবে, তার সাথে কোনোদিন দেখা হবে না, তার সাথে কোনোদিন কথাবার্তা হবে না। তার উপরেও জানাজার নামাজে আইসা তোমরা আলোচনা করো এবং হাসাহাসি করতেছো। নাউজুবিল্লাহ, জোরে কন। বলুন, আমাদের দেশে এরকম হয় কি হয় না? জানাজার একটু দেরি আছে, এখন মানুষ কত গল্প, হাই হাই রাজনীতি গল্প, এই গল্প সেই গল্প। বর্তমানে তোরা জানাজার নামাজে রাজনীতি ব্যক্তিরা যায় ভাষণ দেওয়া শুরু করে ঘন্টার পর ঘন্টা। কথা ঠিক না বেটি? মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের অস্বস্তিকর। কথা ঠিক না বেটি? কষ্ট লাগে। মুরব্বীরা যায় শেষ পর্যন্ত বইসা পড়ে, দাঁড়ায় আর থাকতে পারে না, কারণ তাদের এত ভাষণ দেওয়া লাগে। কথা ঠিক না? এই জন্য নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কেমনে হাসাহাসি করো? এই জায়গা তো হাসার নয়, কেন হাসতেছো জানোনি? সাহাবায়ে কেরাম বলে, না, তোমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছো। তোমরা যে মৃত্যুবরণ করবা, তোমরা যে মরে যাইবা, তোমাদের যে মরতে হবে, এই কথা তোমরা ভুলে গিয়েছো। এই জন্য তোমাদের জবান দিয়া জানাজার নামাজে আইসাহেরাও মুখের ভিতরে হাসি। কারণ হইল তুমি যে মৃত্যুবরণ করবা বেমালুম তুমি ভুলে গেছো, তুমি যে মরবা এই কথা তোমার চিন্তা নাই। কথা ঠিক না বেটি? मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत में इब्तिदाए जिंदगी। कैसा कैसा ताजदारी बादशाही चल गई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानी आया शहजादिया, तन बदन सब गुल गई है शिकले सूरत क्या हुई। আল্লাহু আকবার বলেন। কবি ডাক দিয়া কই, মিয়ারা তোমরা ভাবতেছো মৃত্যুবরণ করলে, মূর্খেরা মনে করে মৃত্যুবরণ করলে জিন্দেগি শেষ। মৃত্যুবরণ করা মানে কি জীবন যাপন শেষ, খতম হয়ে গেছে। আসলে তা না, মৃত্যুবরণ করার পরে আসল জিন্দেগি তোমার শুরু। আল্লাহু আকবার। কতদিনের জিন্দেগি? যার শুরু আছে শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কাল। সর্বশেষ যিনি মারা যাইব, কিয়ামতের দিন সর্বশেষ যিনি মারা যাবে তারও 50,000 বছর কবরে থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার সাথে সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। সবার জবান দিয়ে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কথা ঠিক না বিঠি? কবর কি জায়গা ভালো? ভালোর জন্য ভালো, খারাপের জন্য। 6 দিনের দিন নখ খসিবে, 6 দিনের দিন নখ খসিবে, 9 দিনের দিন চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল বাবা, কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর। আহা, আপনারা তো বলে অলস বলেন সবাই, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর ডাক দিয়ে বলবে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। এই ঘরে কাউকে পাইবা না, আপনজন বলতে কেউ না।
তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, মনে আসেনি? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেমনে হাসাহাসি করো, মৃত্যুর কথা তোমরা ভুইলা গেছো। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা, তাহলে জানাজার নামাজে আইসা হাসাহাসি করবা না। আল্লাহু আকবার কন। তিন নাম্বার কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। কেমন মাটির ঘর? উপরেও মাটি, নিচেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কথা ঠিক না বেটি? জোরে বলেন, মাটি আর মাটি কিনা কবরে? এইখানে কি কোনো বড় বড় তুষক, লেপ তুষক, বিদেশি কম্বল দিয়ে দিব নাকি? কবরে কি দিয়া দিব কেউ? কথা বলেন না কেন? দেয় নাকি? আপনাদের এই দেশে নাকি, এই গ্রামে নাকি কয়জন, 50 জন লোক নাকি ইটালি থাকে। আল্লাহু আকবার কন। তাদের ঘরে তো দামি দামি কম্বল আছে, দিব কেউ? কথা বলেন না কেন? দিবে কেউ? এই জন্য বলেন যে আনা বাইতুত তুরাব, এটা হলো মাটির ঘর। এই মানুষ সাবধান হয়ে যাও, এখানে আসতে হইলে দুইটা জিনিস নিয়ে আসবা, ঈমান আর, জোরে বলেন, ঈমান আর। এই জন্য কোন কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। কথা ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? ও কবর তুই কাস কি, টাকা পয়সা নেস কি? টাকা পয়সা নেই না, এক ইমানদার বান্দা পাই না। একটা ইমানদার বান্দা যদি পাই, এমনি দইরা আল্লাহ পাকের জান্নাতে ঢুকায়, পাক নিযুক্ত কইরা দেয়। একটা সাপের বিষ এমন বিষক্রিয়া, এই সাপটা যদি দুনিয়ার ভিতরে একবার শ্বাস ফেলায়, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য 4 নাম্বার হইলো কবর ডাক দিয়া কয়, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। এখানে আসতে হইলে মাল সামানা নিয়ে আয়ো মিয়া। এই পোকামাকড় মারতে হইলে, সাপ বিষ মারতে হইলে এটার বিষ প্রতিক্রিয়া নিয়ে আয়ো। সেটার নাম হইলো ঈমান আর আমল। সেটার নাম কি? ঈমান আর আমল।